আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমরা মূলত আপনাদেরকে দেখাবো, আপনি যদি প্রথম ট্রাই করেন অর্থাৎ কলমে নাম লেখা শিখতে চান, তাহলে কোন দুইটি অক্ষর আপনাকে প্রথমত ট্রাই করতে হবে। অর্থাৎ আমি শুধু আপনাদেরকে আজকে ধারণা দেবো, একটি আইডিয়া দেবো এবং সাথে সাথে লিখেও দেখাবো। তো আপনারা যদি সর্বপ্রথম ট্রাই করেন অর্থাৎ আমাদের ভিডিওগুলো দেখে ট্রাই করেন, তাহলে অবশ্যই এই দুইটি অক্ষর আপনারা ট্রাই করবেন। তাহলে কিন্তু আপনাদের একটা আইডিয়া চলে আসবে যে একটি অক্ষর সাধারণত কিভাবে হতে পারে। তো এর জন্য আমরা প্রথমত নিচ থেকে আগে অক্ষরটা বলে নেই। আই অক্ষর আমাদের লিখতে হবে। সবচাইতে ইংরেজি অক্ষরের মধ্যে সবচাইতে সহজ যে অক্ষর সেটা হচ্ছে আই। এর জন্য আমরা নিচ থেকে দুইটি সুতা এবং উপর থেকে দুইটি সুতা আমরা হাতে নিয়েছি। নেওয়ার পর এখানে কিন্তু আমাদের দুইটি পেজ দিতে হবে, যেহেতু আমরা প্রথমত কাজ করছি। যখন আমরা লিখতে লিখতে অভ্যস্ত হয়ে যাব, তখন কিন্তু আমরা যে কোনোভাবেই যে কোনো অক্ষর আমরা লিখতে পারবো। তো দুই পেজ শেষে আমরা সব সুতাগুলো হাতে তুলে নিলাম। হাতে তোলার পর এখানে আমরা 5টি পেজ দেব। তো বন্ধুরা, আমি যেখানে যতটি পেজ দিচ্ছি, যেখানে যতটি সুতা তুলছি, এভাবে আপনারাও করবেন, যেহেতু এটা প্রথমত অবস্থায়। হ্যাঁ, এই দুইটি অক্ষর মানে ইংরেজি অক্ষরের মধ্যে সবচেয়ে সহজ দুইটি অক্ষর। তো আপনারা প্রথমত আগে দেখবেন সহজ অক্ষরগুলো পারেন কি না। সহজ অক্ষরগুলো যদি পারেন, তাহলে বুঝতে পারবেন যে আপনারা কঠিন অক্ষরগুলো ধীরে ধীরে পারবেন। তো এবার আমরা কি করব, উপরে 2 সুতা নিচের 2 সুতা হাতে রেখে এখানে আমরা সব সুতাগুলো ছেড়ে দিয়ে দুইটি পেজ দিলাম। এরপর আবার আমরা নিচের এবং উপরের সুতা দুইটা আমরা ছেড়ে দিলাম। ঠিক এভাবে আপনারা কাজটি করবেন। এই যে দেখুন, একেবারে সিম্পল একটি অক্ষর, অর্থাৎ ইংরেজি অক্ষরের মধ্যে সবচাইতে যে সহজ অক্ষর সেটি হচ্ছে আই। তো প্রথমত আপনারা এই আই অক্ষরটি লিখে ট্রাই করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমি বেশ কিছু জায়গা ফাঁকা করে রেখেছি। এর কারণ হলো, যেহেতু আমরা অক্ষর লিখব, কিন্তু নাম লেখার ক্ষেত্রে এতটা ফাঁকা হবে না, 2 সুতা পরিমাণ ফাঁকা রাখতে হবে। তো প্রত্যেকটা অক্ষর লেখার শেষে এভাবে টান দিবেন, যাতে আপনার অক্ষরের ফিনিশিংটা খুব ভালো আসে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের অক্ষরটা কিন্তু খুব সুন্দর হয়ে গেছে। তো দ্বিতীয় যে অক্ষরটি আপনাদেরকে লিখতে হবে সেটি হচ্ছে এইচ, অর্থাৎ আই অক্ষরের পরেই কিন্তু এইচ কিন্তু আইয়ের মতোই দেখতে, অর্থাৎ এটা ডবল পার্ট আর কি। তো এটার মধ্যে হালকা একটু কঠিন, অর্থাৎ মধ্যখানে সুতাটা নিয়ে। তো আপনাদেরকে মানে প্রথম ধাপ শেষে দ্বিতীয় ধাপে যেতে হবে। তো এর জন্য আমরা যেভাবে আই লিখেছি সেভাবে সুতাগুলো তুলে নিয়েছি একই নিয়মে। এরপর আমরা সব সুতাগুলো ছেড়ে দেবো, শুধু উপরের এবং নিচের 2 সুতা করে আমরা হাতে রাখবো। এবং যেহেতু এইচ লিখতে হবে, ঠিক মধ্যখান থেকে আমরা 3টা সুতা নেব। এখানে মধ্যখান বলতে আমরা উপর থেকে 2টা সুতা এবং তার নিচ থেকে, এখানে যেহেতু 2 কালার আছে, গ্রিন কালার আমরা 2টি সুতা নিয়েছি এবং সাদা কালার আমরা 1টি নিয়েছি, মোট 3টি মধ্যখান থেকে। হ্যাঁ, এটা আপনাদেরকে বুঝতে হবে। এই যে দেখুন, আমরা এখন কিন্তু 2টি পেজ শেষে আমরা উপর আর নিচের সুতা ছেড়ে দিয়েছি, আর মধ্যখানের 3 সুতাটা কিন্তু আমরা হাতেই রেখে দিয়েছি। তো এখানে আপনারা চাইলে 4 পেজ দিতে পারেন। হ্যাঁ, যেহেতু অক্ষর লিখবো আর আমাদের যদি নামটা ছোটো হয়, তাহলে আমরা এখানে 4 পেজই দেবো। আর নাম লম্বা হলে 13 অক্ষর 12 অক্ষর হলে আমরা 3টি পেজ দেবো, সমস্যা নেই। তো আমি যেহেতু অক্ষর লিখে দেখাচ্ছি, এখানে আমরা 4টি পেজ দিয়েছি। 4টি পেজ শেষে উপর আর নিচের সুতাটা আবার আমরা তুলে নিলাম এবং 2টি পেজ শেষ আমরা 2টি পেজ দিয়ে দিয়েছি। এবার মধ্যখানে একটু ফাঁকা করেও নিয়েছি, যাতে সুতাটা বসাতে আমাদের অসুবিধা হয় না। তারপর সব সুতাগুলো হাতে তুলে নিয়ে এখানে আমরা কি করব, 5টি পেজ দেবো। হ্যাঁ, তো বন্ধুরা, 5টি পেজ শেষে কী করতে হবে, নিচ আর উপরে যে সুতাগুলো আছে ওই 2 সুতা আমরা হাতে রাখবো, আর বাকি সব সুতা মধ্যখানের সুতা সহ আমরা কিন্তু ফেলে দেবো ভাবে। হ্যাঁ, সুতার নিচ দিয়ে আমাদেরকে এভাবে নিতে হবে। সো বন্ধুরা, আমার সুতাটা একটু চিরে গিয়েছিল, যার কারণে প্রবলেম হয়েছে। আচ্ছা, সমস্যা নয়, আমি একটু ভিডিও ক্রপ করে নিই এখান থেকে। তো দেখতেই পাচ্ছেন সব সুতাগুলো আমি ছেড়ে দিয়েছি। ছেড়ে দেওয়ার পর এবার আমরা 2টি পেজ শেষে নিচ এবং উপরে যে সুতাটা আমরা হাতে রেখেছিলাম, এইভাবে এই সুতাগুলো আমরা ছেড়ে দেবো। ছেড়ে দেওয়ার পর এটার উপর যদি 2টি পেজ দিয়ে দিই, তাহলে আমরা সহজেই বুঝতে পারবো আমাদের অক্ষরটা হয়েছে কি না। তো বন্ধুরা, প্রথম ধাপে আপনাদেরকে আই এবং এইচ অক্ষরটি লেখা শিখতে হবে। দ্বিতীয় ধাপে কোন কোন অক্ষর লিখতে হবে সেটি অন্য কোনো ভিডিওতে আলোচনা করব। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন।